চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান কেটে রাখা হয়েছে জমির আইলে। পানিতে সেই ধান থেকে বের হচ্ছে গ্যাজ বা নতুন চারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে এমনই চিত্র ফসলি মাঠের। বিরূপ আবহাওয়ায় বিপাকে চাষি, উৎপাদন অর্ধেকে নামার শঙ্কায় তারা। তবে বৃষ্টির মাঝেও সুযোগ পেলেই ধান ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জে টানা হালকা ও ভারী বৃষ্টিপাতে বোরো ধান নিয়ে বিপাকী কৃষক। বৃষ্টির পানিতে ভেসে গেছে ফসলের মাঠ। মাঠেই পাকা ধান থেকে বের হচ্ছে গ্যাজ বা চারা। এই পরিস্থিতিতে চলতি মৌসুমে উৎপাদন অর্ধেকে নেমে আসার শঙ্কায় কৃষক। ধানটা কাটার পর বৃষ্টিতে ভাইসা চলে গেছে, যেগুলো আছে গ্যাজ হয়ে বড় বড় গ্যাজ হলে ধান মাটির সাথে লেগে গেছে, ধান উঠে না। জমিতে কাদা থাকায় ঘুরছে না ট্র্যাক্টর বা ট্রলির চাকা, তাই কাটা ধান মাথায় বহন করে নিয়ে মাড়াই করছেন কৃষক। এতে সময় বেশি লাগায়, খরচ পড়ছে দ্বিগুণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কৃষকের অভিযোগ, ক্ষতির মুখে থাকলেও মাঠ পর্যায়ে দেখা মিলছে না কোনো কৃষি কর্মকর্তার। এটা তো চাল তো গোটা হবে না, যেটাই গ্যাস সেটাই মনে হয় যে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো অবশ্যই হবে, দেনাগ্রস্ত হয়ে গেল। এখন সরকার যদি আমাকে দেখে তাহলে একটু সুবিধা হবে। এরই মধ্যে প্রায় ৮০% বোরো ধান কাটা হয়েছে। তবে টানা বৃষ্টির মাঝে সুযোগ পেলেই ধান ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। কৃষকদেরকে কি পরিমাণ তাই ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। পরবর্তীতে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা তখন তাদেরকে সহযোগিতা করব। বৃষ্টি যখনই ছেড়ে যাবে, বৃষ্টি যখনই পড়া বন্ধ হবে, তারা ধানগুলা কেটে নিবে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ৪৭,৭৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।